সবচেয়ে বেশি বেনিফিট দুরূদ শরীফে। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে আপনাকে জান্নাত দিবে। আপনি রোজা রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে রোজার বিনিময়ে জান্নাত দিবে। কিন্তু দুরূদ শরীফের বেনিফিট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আমিন তার উপর 10টা রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমল নামায় 10টা নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। আরো একটা বেনিফিট, আল্লাহ রাসূল বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে মদিনার দিকে খেয়াল করে উঁচু আওয়াজে আমরা সকলেই পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله محبت لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معجز محترم ওয়াজিবুল ইহতিরাম জুল মাজদি ওয়াল ইহতিশাম উত্তর চব্বিশ সালিয়াগাতুন দাখিল মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি সারসিনা দারুস সুন্নাহ জামিয়া নিসারিয়ার দিনিয়ার সম্মানিত সাবেক মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মুফতি শামসুল মুহিব্বি সাহেব আতাউল্লাহ ওয়া মুরা, সম্মানিত খতিব জনকল্যাণ জামে মসজিদ মিরপুর ঢাকা এবং বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর